ওয়াইফাই। ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি যদি আমরা পুরাটা বলি। এখন ওয়াইফাই হচ্ছে ২ রকমের হয়ে থাকে। একটা হচ্ছে পাবলিক বা বাসায় যেটাকে আমরা ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় হচ্ছে প্রাইভেট বা নিজস্ব ওয়াইফাই। আর আমরা যেটা বিভিন্ন রেস্টুরেন্ট বা হচ্ছে কোনো লাউঞ্জে বা এয়ারপোর্ট লাউঞ্জে গিয়ে বা হতে পারে পাবলিক কোনো প্লেসে গিয়ে যেই ওয়াইফাইটা আমরা ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় হচ্ছে পাবলিক ওয়াইফাই। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলব পাবলিক ওয়াইফাই নিয়ে। তো পাবলিক ওয়াইফাই একটু ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? একটু পরে আমি সবকিছু খুলে বলব। কিন্তু আমরা কি করি? আমরা হচ্ছে তো সবসময় হচ্ছে যে বাসায় যখন থাকি তখন সবসময় ডিভাইস যতগুলো আমাদের ডিভাইস থাকে সেটা হোক ল্যাপটপ, হোক সেটা মোবাইল ফোন, প্রত্যেকটাতেই হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াইফাইটা কানেক্ট থাকে। তো যখন আমরা হচ্ছে যে বাসার বাইরে চলে যাই তখনও দেখা যাচ্ছে যে আমাদেরকে এই ওয়াইফাইটা মনে হইতেছে যে না থাকলে মনে হইতেছে আয় হায় জীবন অন্ধকার। তো এইরকম ফিল যখন হয় তখন আমরা কি করি? তখন আমরা রেস্টুরেন্টে থাকলে রেস্টুরেন্টের মামাকে গিয়ে বলি বা হচ্ছে ভাইকে বলি যে, "ভাই পাসওয়ার্ডটা দেওয়া যাবে?" তো এরকমভাবে আমরা চাইতে থাকি। আচ্ছা এই পাবলিক ওয়াইফাই গুলা ক্ষতিকর বা হচ্ছে বিপজ্জনক কারণ হইতেছে এগুলো হয় হচ্ছে আনএনক্রিপ্টেড। এখন আনএনক্রিপ্টেড আর হচ্ছে এনক্রিপ্টেডটা কি? আনএনক্রিপ্টেড মানে হইতেছে যে আপনি যখন হচ্ছে কোনো ধরনের তথ্য আদান-প্রদান করছেন ইন্টারনেটের মাধ্যমে বা কোনো তথ্য গ্রহণ করছেন। তো এইটা হচ্ছে যে পাঠাচ্ছে এবং আপনি রিসিভ করতেছেন এই ২ টার মাঝে অন্য কোনো কিছু থাকবে না। আর অন্য কেউ দেখতেও পারবে না। এটা হচ্ছে এনক্রিপ্টেড। আর আনএনক্রিপ্টেড কোনটা? যেটা হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা তথ্য পাঠাচ্ছেন, সেই তথ্যটাকে মাঝখান থেকে যে কেউ দেখতে পারবে। এটা অনেক সময় হচ্ছে যে আগের যখন হচ্ছে যে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একটু ধাপে, ধাপে বোঝাচ্ছি যাতে হচ্ছে আপনি বিষয়গুলোকে বুঝতে পারেন। তো আমরা যখন আগে মেসেঞ্জার ব্যবহার করতাম, তখন হচ্ছে দেখতে পারতেন যে মেসেঞ্জারে যখন আপনি হচ্ছে যে কোনো ধরনের আ উল্টাপাল্টা কোনো পিক পাঠাইতেন বা কোনো কিছু মেসেজ পাঠাইতেন, তো দেখা যাচ্ছে যে Facebook কি করতো? ওইটাকে হচ্ছে যে ব্যান করে দিত। কেন ব্যান করে দিত? কারণ হচ্ছে Facebook এর কাছে অ্যাক্সেস ছিল যে আপনি যেই মেসেজটা পাঠাচ্ছেন, সেটা কি তাদের প্রাইভেসি পলিসির সাথে যাচ্ছে কিনা। তো ওইটাই মূলত হচ্ছে এনক্রিপ্টেড এবং আনএনক্রিপ্টেড বোঝাচ্ছে। তখন ছিল হচ্ছে আনএনক্রিপ্টেড বাট এখন প্রত্যেকটা মেসেজই হচ্ছে যে এনক্রিপ্টেড। তার মানে হচ্ছে যে আপনি পাঠাচ্ছেন এবং আপনার বন্ধু পাচ্ছে। এই ২ টার মাঝে Facebook নিজেও জানেন না যে আপনি কি পাঠাচ্ছেন। মূলত ওদের কাছে থাকে কিন্তু ওরা দেখতে পারে না যে আসলে কি আপনি পাঠাচ্ছেন। তো এটাই ছিল হচ্ছে যে এনক্রিপশন আর আনএনক্রিপশন যেটা আনএনক্রিপ্টেড অ্যাকচুয়ালি। তো এটার মধ্যে পার্থক্য। আচ্ছা, তো আমরা যখন হচ্ছে যে এই তথ্যগুলাকে পাঠাই তখন হচ্ছে এটা হচ্ছে প্যাকেট আকারে হচ্ছে যাইতে থাকে। প্যাকেট কি? যখন হইতেছে আমরা কোনো একটা তথ্য পাঠাই এটা হচ্ছে ইন্টারনেটে হচ্ছে যে বিভিন্ন তরঙ্গ আকারে বা হচ্ছে প্যাকেট আকারে যাইতে থাকে। এটা নিয়ে হচ্ছে আপনি চাইলে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো যে আপনি যখন পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন তখন আপনি কোন, কোন রিস্কের মধ্যে থেকে আপনি পাবলিক ওয়াইফাইটা ব্যবহার করছেন। আসসালামু আলাইকুম। আমি সরোজ। ১ম যেই অ্যাটাকটা আপনি পাবলিক ওয়াইফাই ব্যবহার করে আপনি সম্মুখীন হতে পারেন সেটাকে আমরা ম্যান ইন দ্য মিডল বা সংক্ষেপে হচ্ছে MITM বলে থাকি। ম্যান ইন দ্য মিডল আপনি এটাকে যদি বাংলায় অনুবাদ করেন আপনি অনেকটাই বুঝে ফেলবেন যে এটা মানে হচ্ছে যে আপনার মাঝখানে এটা হচ্ছে ৩য় পক্ষ চলে আসে। এখন আমি আপনার মাঝখানে বলতে বোঝাচ্ছি যে ধরেন আপনি একটা ডিভাইস ব্যবহার করছেন একটা ওয়াইফাই এর মাধ্যমে। তো এই আপনি এবং আপনার যে ওয়াইফাই ডিভাইস এই ২ টার মাঝখানে ধরেন একটা বান্দা যে হচ্ছে হ্যাকার সে এসে কি করলো? আপনার তথ্যগুলা নিয়ে যাচ্ছে। আমি যদি আরেকটু সুন্দর করে বোঝাইতে চাই যেমন হচ্ছে যে আপনি একটা চিঠি পাঠাচ্ছেন কারো কাছে। সেটা একটা ডাকপিয়ন নিয়ে যাবে। তো ডাকপিয়ন যদি আপনার চিঠিটাকে মাঝপথে খুলে দেখে যে আপনি কি লিখে তারপরে অন্য কারো কাছে পাঠাচ্ছেন বা আপনার চিঠিটাকে ধরেন বদলে দিয়ে তারপরে হচ্ছে প্রাপকের কাছে পাঠাচ্ছে বা যে রিসিভার তার কাছে পাঠাচ্ছে। তো এইটাই মূলত হচ্ছে যে MITM যেটা আছে যে ম্যান ইন দ্য মিডল এই পারসনটা করে থাকে বা হ্যাকারটা করে থাকে। তো এই ধরনের অ্যাটাকের আপনি সম্মুখীন হইতে পারেন। এখন ভাই প্রশ্ন আসতে পারে যে আচ্ছা তাহলে এটাতে সমস্যা কি হবে? যে আমি থাকুক না একজন বান্দা দেখুক না তো সমস্যা কি? আমি তো কোনো কিছু করছি না। হ্যাঁ, আপনি যদি গোপন কোনো কিছু না করে থাকেন তাহলে এটা ওকে। বাট আপনি ধরেন হচ্ছে যে পাবলিক ওয়াইফাই ব্যবহার করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লগইন করতেছেন। লগইন করে কাউকে টাকা পাঠাচ্ছেন। আপনি আপনার ফেসবুকে আপনি লগইন করতেছেন। আপনি আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে আপনি লগইন করতেছেন। এটা তো আপনার জন্য বিপজ্জনক হতে পারে, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে যদি আপনি খেয়াল রাখেন তাহলে হচ্ছে ম্যান ইন দ্য মিডল যেই থাকুক না কেন ৩য় পক্ষ তো আপনার কোনো সমস্যা নেই। আপনি পাবলিক ওয়াইফাই ব্যবহার করে কি, কি করতে পারবেন সেটাও আমি একটু পরেই বলব। বাট আপনি যখন হইতেছে ধরেন এইরকম এটাকে বলা হয় হচ্ছে ইউজার ক্রেডেনশিয়াল বা হচ্ছে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড টাইপ করতেছেন। এটা যাতে কেউ চুরি করতে না পারে বা চুরি করে নিয়ে যেতে পারে। এটাই মূলত হচ্ছে যে এই ধরনের অ্যাটাকে করা হয়। আপনি পরবর্তী যে অ্যাটাকের সম্মুখীন হইতে পারেন পাবলিক ওয়াইফাই ব্যবহার করে সেটা হইতেছে ইভিল টুইন বা যেটাকে হচ্ছে ইভিল টুইন বলা হয় বা ইভিল যেটাই আপনি বলেন না কেন মানে শয়তান
মানে ২ টা হয়ে যাবে এরকম টাইপের। মজার ছলে বললাম। ইভিল টুইন মানে হচ্ছে যে এটা মনে করেন যে হচ্ছে যে আপনি কোনো একটা এয়ারপোর্ট লঞ্চে আছেন। এখন আপনি সেখানে জানেন যে একটা ফ্রি ওয়াইফাই থাকতে পারে। আপনি কি করলেন? আপনি ওটাতে কানেক্ট করলেন। কিন্তু কানেক্ট আপনি হচ্ছে সেই এয়ারপোর্টের যে ওয়াইফাই আছে আপনি ওইটাতে কানেক্ট করলেন না। হ্যাকার কি করতেছে? হ্যাকার ওই এয়ারপোর্টের যেই ওয়াইফাই নাম সেটার নামে হইতেছে একটা খুললো বা হচ্ছে একটা রেস্টুরেন্টে আপনি গেছেন, রেস্টুরেন্টের নামে হচ্ছে একটা খুললো যে অমুক রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই। তো আপনি কি করলেন? ওই ফাঁদে পা দিলেন এবং ওই ওয়াইফাইয়ের সাথে আপনি কানেক্ট করলেন। আপনি যখন ওই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করলেন তো আপনার কেল্লা ফতে। তার মানে হচ্ছে আপনার সকল তথ্য ওই বা আপনি যত তথ্যগুলাকে পাঠাচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে ওই তথ্যগুলা চাইলেই হ্যাকার তাদের কাছে রিসিভ করে রাখতে পারে। তো এটাই মূলত হচ্ছে যে ইভিল টুইন মানে হচ্ছে যে একটা হ্যাকার কি করবে আপনার যেই আপনি কাঙ্ক্ষিত যে ওয়াইফাইয়ের সাথে বা হটস্পটের সাথে কানেক্ট করতে যাচ্ছেন ওইটার দেখা যাচ্ছে যে ও একটা ২ নম্বর বা হচ্ছে ডুপ্লিকেট একটা বানাই দিল যাতে আপনি ওটাতে কানেক্ট করেন। ইভেন পাসওয়ার্ডও দিবে না। দেখবেন মাঝে, মাঝে পাওয়া যায়। তবে বাংলাদেশে এটা কমই পাওয়া যায়। তবে বাংলাদেশে এত ভালো হ্যাকার আছে কিনা জানি না। তারপরে সতর্ক থাকা ভালো। তো এটাই মূলত হচ্ছে ইভিল টুইন। এর পরবর্তী আরও অনেকগুলো অ্যাটাক করতে পারে। আমি লাস্ট আর ২ টা অ্যাটাকের কথা আপনাকে জানাই দিচ্ছি। সেটা হইতেছে একটা হচ্ছে প্যাকেট স্নিফিং। প্যাকেট স্নিফিং এটা হইতেছে কি যে ধরেন হচ্ছে যে হ্যাকার একটা বিশেষ একটা সফটওয়্যার ইউজ করবে আপনার তথ্যগুলা নেওয়ার জন্য। কোন তথ্যগুলো? আপনি ধরেন ছবি পাঠাচ্ছেন, ভিডিও পাঠাচ্ছেন বা আপনার এরকম যত সব হচ্ছে সেনসিটিভ তথ্যগুলো আছে এই তথ্যগুলো হচ্ছে নেওয়ার চেষ্টা করবে একটা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে। তো আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা হচ্ছে যখন ইন্টারনেটে কোনো কিছু শেয়ার করি সেটা হচ্ছে প্যাকেট বা ছোট, ছোট মানে প্যাকেট আকারে যায়। হ্যাঁ? মানে কি প্যাকেট বলতে কি মানে মাথায় আসতেছে না বাদ দেন। তো এই প্যাকেট আকারে হচ্ছে এইগুলো তথ্যগুলো মানে যায়। তো এখন হ্যাকার কি করে? হ্যাকার হচ্ছে প্রত্যেকটা তথ্য হচ্ছে ওদের কাছে রাখে। মূলত হইতেছে যে এই পুরা যা কিছু বলতেছি সবকিছু হইতেছে এই একটা জিনিসের কাছেই হচ্ছে যে আটকায় আছে। আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে একজন থাকতেছে আপনার তথ্যগুলো জাস্ট হচ্ছে নিচ্ছে। সে যেকোনোভাবে নিতে পারে। সে যেকোনো অ্যাটাক চালায় আপনার কাছ থেকে নিতে পারে, তাই না? তো এরকমভাবে হচ্ছে সে নিতে পারে। আর লাস্ট যেটাও করতে পারে সেটা হইতেছে আপনার ডিভাইসে হচ্ছে ম্যালওয়্যার ইনজেক্ট করে দিতে পারে। ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হইতেছে যে ম্যালওয়্যার মানে হইতেছে খারাপ যেইটা মানে ভাইরাস যেটা বা খারাপ সফটওয়্যার বলতে পারেন। মানে সফটওয়্যার। সো আপনি খারাপ সফটওয়্যার বলতে পারেন এটাকে। ওকে। সো ওরা কি করবে? ধরেন হচ্ছে যে আপনি যেই ডিভাইসের সাথে কানেক্ট করেছেন আর যেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করেছেন ওর মাঝখান দিয়ে হচ্ছে কি করলো আপনার ডিভাইসে হচ্ছে ও একটা ম্যালওয়্যার বা হচ্ছে একটা ভাইরাস ইনজেক্ট করে দিল যেটা থেকে আপনার সকল তথ্য চুরি হয়ে যাইতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না বাট সতর্ক থাকা ভালো। এরকম কোনো কিছু না হোক আপনার সাথে এই প্রত্যাশাই আমি করব বা এই দোয়াই আপনার জন্য করব। তো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি পাবলিক ওয়াইফাই একদমই ব্যবহার করব না? অবশ্যই না। ব্যবহার আপনি করবেন। তবে সেনসিটিভ কাজ করা থেকে বিরত থাকবেন। আমি আপনাকে একটু বুঝিয়ে বলতেছি যে আপনি কোন, কোন কাজগুলো করতে পারবেন এবং কিভাবে আপনি আরেকটু নিরাপদ থাকতে পারবেন। আমি আপনাকে শুরুতেই বলেছি যে আপনি আপনার ব্যাংকিং ডিটেইলস আপনি হচ্ছে লগইন করবেন না। ডিটেইলস দিয়ে হচ্ছে লগইন করবেন না। আপনার যখন হচ্ছে পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন, আপনি বাসায় আসেন, বাসায় এসে বসে শান্তিতে আপনি লেনদেন করেন। এত তো আপনার ইমার্জেন্সি নাই। আর যদি খুব বেশি ইমার্জেন্সি থাকে, তাহলে আমার সাজেশন হচ্ছে যদি মোবাইলে মেগাবাইট বা যেটাকে আমরা এমবি বলে থাকি, সো এই ইন্টারনেটটা নিজে কিনে তারপর হচ্ছে আপনি এই কাজগুলো করেন। তো এরপর হচ্ছে যে বললাম যে আপনি হচ্ছে কোনো ধরনের হচ্ছে লগইন করবেন না বা লগইন ক্রেডেনশিয়াল যেটা আছে এটা চুরি হয়ে যেতে পারে। তো আপনি এই কাজ থেকে হচ্ছে বিরত থাকবেন। ওকে? সো আর যেটা করতে পারেন আমি আপনাকে একটু বলছি যেটা হচ্ছে যে ব্যক্তিগত ফাইল শেয়ারিং, হ্যাঁ? ব্যক্তিগত ফাইল শেয়ারিং থেকে একটু বিরত থাকতে হবে। কারণ হচ্ছে যে যেহেতু আপনি একটা পাবলিক ওয়াইফাই এর মধ্যে আছেন আর আপনি যখন ফাইলগুলোকে শেয়ার করতেছেন, ধরেন আপনার একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আপনি ফাইল পাঠাচ্ছেন। তো সেটার মাঝখান থেকে কেউ তো চুরি করে নিয়ে যেতে পারে, তাই না? সো এর জন্য সতর্ক থাকা ভালো। আর অনলাইন শপিং করতে পারেন। তবে অনলাইন শপিংয়ে কখনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য দিয়ে কখনো শপিং করবেন না। কারণ হচ্ছে যে কি ওই যে আপনাকে বললাম যে ম্যান ইন দ্য মিডল থাকতে পারে। কেউ আপনার সাথে হচ্ছে যে স্নিফিং করতে পারে, হ্যাঁ? তো এইসব অ্যাটাক থেকে বাঁচার জন্য আপনি এই কাজটা করতে পারেন। তবে এখন প্রশ্ন আসতে পারে ভাই তাহলে কি হচ্ছে যে আমি বাইরে যাই কি কোনো কিছু কিনতে পারবো না? অবভিয়াসলি আপনি কিনতে পারবেন। বাট আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের তথ্য দিয়ে বা বিকাশ, নগদ বা এরকম মোবাইল ব্যাংকিং এর তথ্য না দিয়ে আপনি সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে দেন না। খুব বেশি জরুরি যদি হয়ে থাকে যে আপনার বাসায় যাই আপনার অর্ডার দিতে খুব আলঝামি লাগতেছে। সো আপনি এই কাজটা করতে পারেন। তো নিরাপদ থাকার উপায় কি? নিরাপদ থাকার উপায় হচ্ছে যে একটু সতর্ক থাকা যে আপনি কোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করছেন বা সেই কোন জায়গায় বসে আপনি কাজটা করতেছেন। আপনি কোনো সেনসিটিভ কোনো কাজ করবেন কিনা এই ওয়াইফাই ব্যবহার করে এইগুলো যদি আপনি মাথার মধ্যে একটু ঢোকায় রাখেন তাহলে আপনি সেফ থাকতে পারবেন। আর আরেকটা বিষয় আমি আপনাকে জানাইতে চাইতেছি সেটা হচ্ছে যে আপনি মাঝে, মাঝে দেখবেন যে এটা হচ্ছে প্রো টিপস বলতে পারেন বা হচ্ছে বোনাস টিপস।
যে আপনি মাঝে, মাঝে দেখবেন যে হচ্ছে যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকতেছেন, ব্রাউজিং করতেছেন, তো আপনাকে আটকায় দিচ্ছে। আটকায় দিয়ে বলতেছে যে, "ভাই এটা হইতেছে সেফ না, তুমি এটাতে ঢুইকো না।" কিন্তু আপনি কি করেন? অ্যাডভান্সে যায়া তারপর ঢুকতে থাকেন। এটা মূলত হচ্ছে আমাদের ব্রাউজার আমাদেরকে জানায় যে এই ওয়েবসাইটটা সেফ না। তারপরেও আমরা এটার মধ্যে হচ্ছে ঢুকি। তো আজকের এই ভিডিওতে আমি যত কিছু আপনাকে বলেছি শুধুমাত্র সতর্ক করার জন্য, আপনাকে ভয় দেখানোর জন্য না। তো এই বিষয়গুলো একটু মেনে চললে আশা করি যে আপনি সেফ থাকতে পারবেন। আর পাবলিক ওয়াইফাইতে একটু কম যাওয়াই ভালো। আপনি সাধারণভাবে আপনি ব্রাউজিং করেন, Facebook স্ক্রলিং করতেছেন, ইটস ওকে, আপনি করতে পারেন। ভিডিও দেখতেছেন, ইটস ওকে, আপনি করতে পারেন। কোনো সমস্যা নেই, বাট একটু সতর্ক থাকবেন। আ অনলাইন জগতে যেহেতু হচ্ছে যে পুরা দুনিয়াটা হচ্ছে এখন অনলাইন নির্ভর হয়ে গেছে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমি নতুন ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।